বন্ধুরা, তোমরা চিংড়ি মাছ তো অনেক রকমভাবেই পাতুরি খেয়েছো। একবার এইভাবে লাউ পাতাতে চিংড়ি মাছ পাতুরি খেয়ে দেখো, অসাধারণ লাগবে এর টেস্ট। আর একবার যদি তোমরা এরকমভাবে বানাও তখন কিন্তু এভাবেই বানাতে চাইবে, অসাধারণ স্বাদ। আর এই মাছটা আমি কিভাবে বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এটা সবচেয়ে বড় কথা হলো লাউ পাতা দিয়ে করা তো, এইটা পুরো পাতাটাও কিন্তু ভাতের সঙ্গে মেখে খেয়ে নেওয়া যাবে, কোনো কিছুই ফেলা যাবে না। যাই হোক, আমি এখানে দেখো এই চিংড়ি মাছটা পাতুরি করার জন্য 300 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, একদম পরিষ্কার করে ধুয়ে মাছের পিঠের যে শীটটা সেগুলো ফেলে দিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। আর বন্ধুরা দেখো, 300 গ্রাম মাছ ছাড়ানোর পরে কতটুকু হয়ে গেছে। তো যাই হোক, এবার মাছটাকে পাশে রেখে দিয়ে এবার দেখো আমি হাফমালা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা দিয়ে চিংড়ি মাছটাকে ভাপা করব। আর এদিকে নিয়েছি লাউ পাতাগুলো খুব সুন্দর করে জলে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি, চকচক করছে দেখো পাতাগুলো, আর কচি পাতা একদম। আর এবার নারকেলের সঙ্গে নিয়েছি পোস্ত আর কালো আর সাদা সর্ষে, আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এগুলো আমি একদম মিক্সিতে বেটে পেস্ট করে এই মাছের সঙ্গে মাখিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক দিও আর ছোট্ট করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই রান্নাটা। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমার একটু গলা ভাঙার প্রবলেম রয়েছে, এই নিয়ে আমাকে বলতে হয়, খারাপও লাগে, তোমরা একটু মানিয়ে নিও। দিলাম দেখো 2 চামচ টক দই, আর একটু নুন আর হলুদ দিয়ে দেব, আর সর্ষের তেল এখানে দিয়ে দেব এর সঙ্গেই। আর আমি পরে তো কোনো তেল আর দেব না, যা তেল এটাই একেবারে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে করে একবার দেখো, দারুণ টেস্ট হয়। আশা করি তোমরা এভাবে করে দেখবে। এবার দেখো পাতাগুলোকে আমি একদম নিয়েছি, উল্টো পিঠটা করে নেব। 2টো করে পাতা নিয়েছি আমি। তো তারপরে এই মাছের মেশানো মাছের কাই থেকে এখানে কিছুটা করে আমি তুলে পাতাগুলোকে মুড়িয়ে নেব। নতুন বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা তোমরা ক্লিক করে অল অপশানটা কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে তোমাদের কাছে আমি যখন ভিডিও পাঠাবো তখন কিন্তু নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে যখন আমি অন্যান্য ভিডিও পাঠাবো। দেখো এখানে মাছগুলো কিভাবে আমি তৈরি করে নিলাম, পুরো লাউ পাতাতে পুরো মুড়িয়ে নিলাম, একটুও কিন্তু বেরিয়ে যায়নি। এভাবে আমি সব কটা করে নেব। আমি 4খানা ভাগে করে নিয়েছি। এবার আমি দেখো একটু এইরকম ফুটো যে থালাগুলোর মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এই পাতুরিগুলোকে এর মধ্যে তুলে দেখো কড়াইতে আমি জল গরম ফুটতে দিয়েছি, জল কিন্তু আমার ফুটছে। এর মধ্যে চাপিয়ে আমি ঢেকে দেব ঠিক 10 মিনিট পরে আমি একবার তুলবো, ঢাকনা তুলে দেখো আমি খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে আর খুন্তি আর চামচের সাহায্যে প্রত্যেকটা মাছের পাতুরি আমি একটু উল্টে দেব, মানে উল্টো দিকটা একটু ভালো করে আবার ভাপানো হওয়ার জন্য। এভাবে উল্টে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঠিক 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। এভাবে তোমরা তৈরি করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।